টু বি অনেস্ট এই ব্যাপারগুলো আমি জানি না আজকে রিপোর্ট কী হয়েছে বা না হয়েছে। খুব ক্লিয়ারভাবে যে আমি অবগত তা নয়। এটুকু বলতে পারি যে আজকে কি রিপোর্ট এসছে বা কোন ব্যাংকে কি আছে না আছে সম্পর্কে আমার ধারণাটা খুব পরিষ্কার না। যেই রিপোর্টটা এসেছে ফাহিম ভাই, এই রিপোর্টে বলা হচ্ছে যে মানে দুটা প্রবলেমেটিক ব্যাংক এবং যাদের ওনারশিপের সাথে যারা জড়িত, যে বিপ্লবের পরে নতুন বাংলাদেশে আমরা দেখছি, আপনি বা ফারুক ভাই যেই বিপ্লবের পরে ক্রিকেট বোর্ডের একটা গুরুদায়িত্বে এসছেন, সেই ওনারশিপওয়ালা লোকরা যারা ওই ব্যাংকগুলোর মালিক, তারা হচ্ছে এই বিপ্লবকে প্রলম্বিত করার চেষ্টা করছে, এটার বিরুদ্ধে ছিল, নতুন বাংলাদেশের বিরুদ্ধে ছিল। অথচ এই নতুন বাংলাদেশের নতুন সভাপতি ফারুক আহমেদ হয়েছে, নির্বাহী আদেশে 118 কোটি টাকা ট্রান্সফারের যে ঘটনাটা ঘটেছে রিপোর্ট অনুযায়ী, এটা যদি সত্যি হয়, এটা কি আপনাদের জন্য বিব্রতকর কিনা? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমি পুরো বিষয়টা না জেনে কোনো কমেন্ট করাটা বোধহয় ঠিক হবে না। আমার মনে হয় আমাকে একটু অপেক্ষা করতে হবে এই সম্পর্কে কোনো কমেন্ট করতে চাইলে জিনিসটা জেনে, যে ব্যাংকে রাখা হয়েছে বা আদৌ এত টাকা রাখা হয়েছে কি না, বা যেখানে রাখা হয়েছে তাদের ক্রেডেনশিয়ালস কী, এগুলো না জেনে আসলে কমেন্ট না করাটাই আমার জন্য। আপনারা তাহলে কোনো জানতেন না ট্রান্সফারের ব্যাপারে? আমি এই জানি, আমি কিছু ব্যাংকে টাকা ট্রান্সফার হয়েছে এটুকুই জানি, বাট স্পেসিফিক আমার কাছে আমার জানা নেই। ইন ডিটেল আপনি জানেন নো। এই যে না জানার ব্যাপারটা ফাহিম ভাইয়া, এটার ক্ষেত্রে কি আপনাদের কমিটি ডিস্ট্রিবিউশনে জানুয়ারির 25 তারিখ পর্যন্ত যে অপেক্ষা করতে হলো, এটা একটা অন্যতম কারণ কি না? ধরেন আপনি আপনার ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খারাপ করলে নাজমুল আবেদিন ফাহিমের পিঠের চামড়া তুলে নিব আমরা, এরকম একটা অবস্থা তৈরি হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ খেলতে গেল হচ্ছে ফেব্রুয়ারি মাসে সেকেন্ড উইকে, আর আপনি জানুয়ারি মাসের লাস্ট উইকে দায়িত্ব নিলেন অপারেশনসে। এই যে মাঝের সময়টায় দায়িত্ব বন্টন হলো না বা দায়িত্বে গেলেন না, কিন্তু খারাপ করার পর ফাহিমের চামড়া তুলে নিব আমরা টাইপের একটা অবস্থা তৈরি হয়ে গেল, এটা তো একটা বড় কারণ এগুলোর পেছনে, যে আপনারা অনেক কিছুই জানেন না, কারণ সব কিছুই হয়েছে অনেকটা নির্বাহী আদেশে। হ্যাঁ, যতদিন কমিটি হয়নি সেটা তখন হয়েছে, বাধ্য হয়ে করতে হয়েছে। বাট চামড়া তুলে নেওয়ার খবরটা আমি পাইনি অ্যাকচুয়ালি, কেউ এমন কিছু বলেনি। থ্যাঙ্কফুলি আমি দেখিনি, বাট এই অভিজ্ঞতা আমার হয়নি। বাট কমিটি হওয়ার পরে আমরা আমাদের মতো করে কাজ করার সুযোগ পাচ্ছি এবং করার চেষ্টা করছি। এটা আরও আগে হয়ে গেলে হয়তো আরও আগে থেকেই আমরা কাজ করার সুযোগ পেতাম, সেটা হয়তো আরও ভালো হতে পারতো, বাট দে মে বি রিজনস না করার কারণ। কমিটি হওয়ার আগে কীভাবে ফাহিম ভাই বেসিক্যালি আপনার কাজ করতেন, মানে জানার জন্য? সেটা মোরলেস আনঅফিশিয়ালি বলতে হবে, যেহেতু সাইনিং অথরিটি নেই, বাট তারপরেও আমাদের একটা সুপারভিশন ডেফিনেটলি থাকতো। ইয়েস। হ্যাঁ, এটা কিছুটা পেইনফুল, কারণ আমরা আমাদের দলকে যে জায়গায় এখন দেখি বা দেখতে চাই, বা আমাদের দলের সক্ষমতা নিয়ে আমাদের যে ধারণা, সেটার সাথে এই রেজাল্টটা একেবারেই মেলে নাই। খুব দুঃখজনক যে আমরা কিন্তু চেষ্টা করেছি যে এখন এমন সব কন্ডিশনে খেলতে, যে কন্ডিশনটা নট নেসেসারিলি আমাদেরকে খুব ফেভার করবে, এমন কন্ডিশনে খেলতে যেখানে খেললে সেটা আমাদের আইসিসি ইভেন্ট বলি বা দেশের বাইরেও আমরা ভালো খেলতে পারবো, এরকম একটা কন্ডিশনে খেলতে চাই এবং সেই চ্যালেঞ্জটা আমরা নিতে চাই। কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে আমরা যে খেলাটা খেলেছি, কন্ডিশন হয়তো আমাদের জন্য একেবারে সুখকর ছিল না, কিন্তু আমাদের দলের যে অভিজ্ঞতা, আমাদের দলের যে কোয়ালিটি খেলোয়াড় আছে, তাদের কাছ থেকে আরও বেশি রেজিস্ট্যান্স আমি আশা করেছিলাম, আমরা সবাই আশা করেছিলাম। তো ডেফিনেটলি যে রেজাল্টটা হয়েছে সেটা মোটেই সন্তোষজনক নয়, কিছুটা বিব্রতকরও বটে। আশা করবো এখান থেকে আমরা ফিরে আসবো, কারণ আমাদের ফিরে আসতেই হবে। ইটস এ গুড টেস্ট ফর আমাদের ক্যাপাসিটি আসলে কেমন সেটা বোঝারও একটা ভালো সুযোগ। খেলোয়াড়দেরকে অনুধাবন করতে হবে যে আসলে তারা নিজেদেরকে নিয়ে কী ভাবে, তারা নিজেদেরকে নিয়ে কী স্বপ্ন দেখে, জাতীয় দলকে তারা কোথায় নিয়ে যেতে চায়, আলটিমেটলি দলটা তাদের, এবং তাদেরকে সেটা সিদ্ধান্তটা নিতে হবে। আশা করি যে এটা একটা বড় লেসন হয়ে থাকবে, শুধু খেলোয়াড়দের জন্য না, আমাদের সবার জন্যই, এবং এরকম দিন আমাদের জন্য আর দেখতে না হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.